ছয় বন্ধু ঝিনাইদহ কালীগঞ্জে কামলারহাটে বিক্রি হচ্ছেন ধান কাটার কামলার কাজ করার জন্য। শুক্রবার কালীগঞ্জ কামলারহাটে এভাবে শত শত মানুষ বেচাকেনা হয়েছে মৌসুমি ভিত্তিক ধান কাটার কামলা হিসেবে কাজ করার জন্য। ইরি বোরো ধান কাটার মৌসুমে সবার ধান পেকে যাওয়ায় কাটার উপযোগী ক্ষেত মালিক ও শ্রমিকদের কামলার মধ্যে বেচাকেনার ধুম পড়ে যায়। সরজমিনে শুক্রবার 25 এপ্রিল কালীগঞ্জ কলেজ রোড মুরগিহাট এলাকায় কামলার হাটে গিয়ে দেখা যায় শত শত মানুষ বেচাকেনা হচ্ছে। অসংখ্য ধান ক্ষেত মালিক তাদের কষ্টের উৎপাদিত ধান দ্রুত ঘরে তুলতে কামলা চুক্তি করে নিয়ে যেতে দেখা যায়। কেউ প্রতিদিনের চুক্তিতে, আবার কেউ বিঘা প্রতি চুক্তিতে আবদ্ধ হয়েছে। স্থানীয় ভাষায় যা জোন বলে বিবেচিত হয়। শৈলকুপা, পাবনা, কুষ্টিয়া, কুমারখালী, ফরিদপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই হাটে আসেন শত শত মানুষ। নাম প্রকাশ না করার শর্তে শৈলকুপা উপজেলার এক ছাত্র জানান, তিনি কৃষি ডিপ্লোমা শেষ করে চাকরি না পেয়ে এই কাজে এসেছেন। তাদের পরিবার কৃষি পরিবার, তারা সবাই কৃষি পরিবারের ছেলে। লেখাপড়ার পাশাপাশি পরিবারের মাঝে মধ্যে কাজ করে থাকেন। বর্তমান ধান কাটা মৌসুমে নিজেদের খরচ, অল্প সময়ের অধিক আয়ের জন্য বন্ধুরা মিলে শ্রম বিক্রি করতে এসেছেন। কুষ্টিয়া কুমারখালী উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের শরীফুল ইসলাম সহ 5 জন একইভাবে বিঘা প্রতি 5,700 টাকা চুক্তিতে বিক্রি হয়েছেন। শরীফুল জানান, তারা প্রতিদিন 1,000 টাকা জন প্রতি আয়ের লক্ষ্যে কাজ করছেন। শরীফুলদের মতো শত শত শ্রমিক তাদের শ্রম বিক্রি করার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছেন কালীগঞ্জ হাটে। প্রতি ধান কাটা মৌসুম শুক্রবার ও সোমবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমের এ বেচাকেনা হতে দেখা যায়। তাদের অধিকাংশ কুষ্টিয়া, ঈশ্বরদী, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ এলাকা সহ বিভিন্ন এলাকার মানুষ। শালিকা উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের এক ধান ক্ষেত মালিক বিঘা প্রতি 6,500 টাকা চুক্তিতে 6 জন নিয়েছেন বলে জানান। তার 12 বিঘা জমির ধান একযোগে পেকে যাওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে তিনি অধিক মূল্যে কামলা নিতে বাধ্য হয়েছেন। তিনি আরও জানান, তারা 6 জন ক্ষেত মালিক আলম সাধু গাড়ি নিয়ে এসেছেন কালীগঞ্জে কামলা কিনতে। কালীগঞ্জ সহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে ক্ষেত মালিকগণ এভাবেই কামলা নিয়ে ধান কাটার জন্য প্রতি বছর আসেন। ইনশাআল্লাহ মানে কয়বার আসছেন এবার দিয়ে? তাহলে 10-15 বার আসছি। 10-15 বার। বিঘে কত করে এখন? এখন কত চলছে সেটা করতে পারবো না। বাসা কোথায়? কুষ্টিয়া জায়গায় কুমারখালী। কোথা থেকে আসছেন? শৈলকুপা থানা। শৈলকুপা। প্রতি বছর আসেন? হ্যাঁ, এক জায়গায় যাই, প্রতি বছরে যাই। কালীগঞ্জে কি প্রতি বছর আসেন? আসি। আচ্ছা, বিঘে কত করে চলছে এখন? এই 46 যাচ্ছে, লেখেন 6.5, 7, 7.5 পর্যন্ত যাচ্ছে। পড়াশোনা করেছেন আপনি? জি, কোন পর্যন্ত পড়াশোনা করেছেন? বেশি কোন নাই, এই 15 বছর করেছেন। প্রতি বছর আসেন না এখানে? জি। আপনার নাম কি? আমার মনিরুজ্জামান সাগর। মনিরুজ্জামান সাগর। কি আমার নাম সুমন। সুমন, বাড়ি কোথায়? বাড়ি শৈলকুপা থানা। শৈলকুপা থানায়। প্রতি বছর আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছরে আসে। আচ্ছা, বিঘে কত করে যাচ্ছে আপনার? বিঘে 46, 7,000 আর 33 থেকে 6,000। এক বিঘি আপনারা কাটা, বান্ধা, ঝাড়া সব কিছু করে দেন? না না, খালি কাটা বান্ধা চাউল 7,000। কাটার বান্ধা? হ্যাঁ, কাটা বান্ধা চাউল। প্রতি বছর আসেন না? হ্যাঁ, প্রতি বছর আসে। মানে এইবার দিয়ে কয় বছর হচ্ছে? এবার দিয়ে 4 বার হচ্ছে। 4 বার। 4-5 বছর প্রতি হলে 30 বছর আসে। ধান কাটার জন্য। ধান কাটার জন্য প্রতি বছর আসেন? ইনশাআল্লাহ। মানে কয়বার আসছেন এবার দিয়ে? তাহলে 10-15 বার আসছি। 10-15 বার। বিঘে কত করে এখন? এখন কত চলছে সেটা করতে পারবো না। বাসা কোথায়? কুষ্টিয়া জায়গায় কুমারখালী।